বাজান আল্লাহ কত দয়ালু, কত মায়াবী। একজন হিন্দু 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করে, আল্লাহু আকবার। তিনি বারবার 24 ঘন্টা সব সময় বলে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। হঠাৎ করে ভুলক্রমে তার জবান থেকে বের হয়ে যায় ইয়া সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ আছে না নাই? সামাদ এটা আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। এই হিন্দু লোকটার জবান থেকে ভুল ক্রমে হঠাৎ করে ইয়া সনমের স্থানে ইয়া সামাদ শব্দটা বের হয়ে যায়। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা তুমি ডেকেছো, আমি হাজির, আমি আল্লাহ হাজির। বলো কি চাও, আমার কাছে কি চাও? ফেরেশতারা কয় আল্লাহ এ তো হিন্দু মানুষ, ভুল করে বলে ফেলছে, তো বলে নাই, ভুল করে বলেছে। আল্লাহ ডাক দেয় কয় ও ফেরেশতারা শোনো, ভুল করে বলুক না, বলেছে তো। ও ফেরেশতারা শোনো, এই বান্দার জন্য আমি 70 বছর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, কখন জানি আমাকে ইয়া সামাদ বলে ডাক দেয়, আর কখন জানি আমি এই বান্দাকে মাফ কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়াবী। একবার বনি ইসরাইল ভয়ানক দুর্ভিক্ষের শিকার হয়ে যায়। খালে পারি নাই, বিলে পারি নাই, টিউবওয়েলে পারি নাই, কোথাও পারি নাই, দুর্ভিক্ষের শিকার হয়ে যায়। হাজার হাজার লোক ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যায়, যাইয়া কয় জামানার পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বৃষ্টি দিয়া দেয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 70,000 সঙ্গে নিয়ে 70,000 লোক সঙ্গে নিলেন, নিয়া ময়দানে গেলেন। ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বৃষ্টির জন্য আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ওগো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ নবীদের দোয়া তো জানি কবুল হয়, আমার দোয়া কেন তুমি কবুল করো না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানাই দিলেন, মুসা রে, ও আমার বন্ধু মুসা, ইন্না ফীকুম রাজুলান ইবারিজুনি বিল মাআসি মুনযু 40 আমান। এ মুসা পয়গম্বর, এই 70,000 লোকের মজলিসের মধ্যে একজন এমন পাপী ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ পর্যন্ত আমি আল্লাহর সাথে পাপের লড়াই করতেছে। 40 বছরের মধ্যে সে আমাকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাকে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার পর্যন্ত সে করে নাই। এই জন্য আমি আল্লাহ রাগান্বিত হইয়া গুসা হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তাকে বলো বাইরে এসে দাঁড়াইতে, এরপর বৃষ্টি দিব, নতুবা বৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই 70,000 লোকদেরকে সামনে নিয়ে ঘোষণা দিলেন, ইয়া মান আসাল্লাহ 40 সানাতান, হে লোক সকল, তোমাদের মধ্য থেকে কে এমন আছো যে 40 বছর ধরে আল্লাহর সাথে পাপের লড়াই করতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ জাকাত সব কিছু ছেড়ে দিয়েছ, এমন কে আছো? এখনই এই মুহূর্তে এই মজলিস থেকে বের হয়ে যাও।
পাপি লোকটা টের হয়ে গেছে, টের হয়ে গেছে পাপি লোকটা। সে এদিক সেদিক তাকাইতেছে, দেখতেছে কেউ বের হয় না, কেউ বের হয় না, কেউ বের হয় না। সে মনে মনে ভাবতে লাগলো, লাউ খরচ তো ফাঁসি তো নাফসি, আজকে যদি এই মুহূর্তে এই মজলিস থেকে আমি বের হয়ে যাই তাহলে তো আমি পাপী বলে চিহ্নিত হয়ে যাব। এই মজলিস থেকে এখন যেই বের হবে লোকে আর পরে তাকে আল্লাহু আকবার দেখলে টিটকারি দেবে, এই বেটা তোর কারণে তো বৃষ্টি হয় নাই, তুই তো নাফরমানি, তুই তো একজন পাপী, তোর কারণে তো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তোর একার কারণে আমরা সকলেই কষ্ট করেছিলাম বলবে। এই জন্য বাজান পাপী লোকটা এই কথা ভেবে নিজের গায়ের চাদর খানা দিয়া মাথা দেখে ফেলছে, চেহারাটাও দেখে ফেলছে। আল্লাহু আকবার, যেন দু চোখের পানি কেউ যেন না দেখে। আল্লাহু আকবার। এবার দু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করলো, আল্লাহ আরবাঈনা সানাতান মাহালতনি ফাজিতুকা তাইবান ফাকবিলনি। ওগো আল্লাহ, 40 বছর যাবত পর্যন্ত আমি তোমার সাথে পাপের লড়াই করতেছি, 40 বছর যাবত পর্যন্ত আমি পাপ করতেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, তোমার কোনো বিধিবিধান আমি মানি না। মাহালতানি, তুমি আমাকে সুযোগ দিয়েছ, কারো সামনে আমার পাপের কথাটা প্রকাশ করো নাই, প্রকাশ করে লজ্জা আমাকে দেও নাই। ফাজিতুকা তাইবান, আজকে আমি তওবা করতেছি, আর কোনদিন আমি অপরাধ করব না। সুবহানাল্লাহ। আজকে আমি খাঁটি ভাবে তওবা করতেছি, আর আমি নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, তোমার বিধিবিধান আমি পুরোপুরি মেনে চলব, আর গুনাহ করব না, অন্যায় করব না। ফাকবিলনি, ওগো আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত তার দোয়া শেষ হয় নাই, শেষ হতে না হতে আকাশ হয়ে গেছে কালো মেঘে, শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি বর্ষণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানাই দিলেন, এ মুসা পয়গম্বর, শোনো শোনো মুসা পয়গম্বর, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আজকে তার কারণে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কয়, আল্লাহ, আমার দেখতে মনে চাই ওই লোকটাকে এক নজর দেখতে মনে চাই, যাকে তুমি 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে 40 বছরের গুনাহ তুমি মাফ করে দিলা। আমার মন চাই তাকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয় কয়, বন্ধু মুসা, যখন সে পাপ করত, যখন সে অন্যায় করত, তখন ওই তার নামটা প্রকাশ কইরা আমি আল্লাহ লজ্জা দেই নাই, লজ্জা দেই নাই। এখন সে তওবা করছে, খাঁটি ভাবে তওবা করছে, আমার কাছে ওয়াদাবদ্ধ হইছে, আর সে গুনাহ করবে না, আর সে অপরাধ করবে না, আর সে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। এখন আমি আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করার পরে তার নামটা প্রকাশ করে মানুষের সামনে তাকে লজ্জা দিব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমার আল্লাহর মতো দয়ালু মায়াবী আর কেউ আসেনি, আসেনি কেউ। এই জন্য আল্লাহ বলেন, ও বন্ধু, কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে সকল বান্দা নিজেদের
নফসের উপর জুলুম করে ফেলেছে, গুনাহ করতে 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 নফসের উপর জুলুম করে ফেলেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা নিশ্চয় নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম মহা ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা যারা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছ, তোমাদেরকে বলতেছি, তোমরা যারা তামাম পৃথিবীর মাখলুকাত থেকে আস্থা উঠাই নিয়া কেবলমাত্র শুধুই মাত্র আস্থা বিশ্বাস আমি আল্লাহর উপর রেখেছ, শুধুমাত্র তোমাদেরকে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। সুবহানাল্লাহ। তোমরা যদি খাঁটিভাবে তওবা করো, তোমাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা? দুইটা পুরস্কার। আল্লাহ বলেন, এক নাম্বার পুরস্কার হলো আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, তোমরা জীবনে যত গুনাহ করেছ, জীবনে যত অন্যায় করেছ, পাপ করেছ, তোমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নাম্বার পুরস্কার, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে থাকবে হরেক রকমের নহর প্রবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। জোরে গন্না সুবহানাল্লাহ। ও বাজার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, তোমরা যারা আমি আল্লাহর কাছে ঈমান আর আমল নিয়ে এসেছ, তোমাদের জন্য আজকে আমি আল্লাহ সুউচ্চ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা ওই জান্নাতে গিয়ে দেখো, তোমাদের জন্য পাকা পাকা ফলগুলো ঝুঁকে রয়েছে। আল্লাহু আকবার। প্রতিটা ফল থাকবে জুরাই জুরাই, কোথাও থাকবে আঙ্গুর, কোথাও থাকবে ডালিম, কোথাও থাকবে আনার। আল্লাহু আকবার। আবার কোথাও কোথাও দেখবা জান্নাতি পুরুষদের জন্য সুন্দরী যৌবনা নারীগুলো অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ও বাজান, জান্নাতি সুন্দরী যৌবনা নারী কেমন হবে, কেমন হবে, কেমন হবে শুনেন। এই সমস্ত জান্নাতি সুন্দরী যৌবনা নারী যদি আল্লাহু আকবার দুনিয়ার শ্বাস সমুদ্রের মধ্যে শুধুমাত্র একটা বারের জন্য থুতুও ফেলে, কিতাবের মধ্যে লেখে শ্বাস সমুদ্রে ফানি, এটা মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার এই কালো কুরসি বিশ্রী মেয়েদের জন্য তুমি পাগল। ও যুবক শুনো, জান্নাতে যদি যাইতে পারো রে যুবক, তোমাদের জন্য এমন এমন সুন্দরী যৌবনা নারী অপেক্ষা করতেছে, যেই সমস্ত সুন্দরী যৌবনা নারীরা সূর্যের সামনে যদি একটা আঙ্গুল বের করে ধরে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে আঙ্গুলের ঝলকের কারণে। আল্লাহু আকবার। ওই সমস্ত জান্নাতি
সুন্দরী যৌবনা নারীরা যদি দুনিয়ার কোনো পুরুষের সামনে একটা বারের জন্য দেখা দেয়, 1 সেকেন্ড টিকতে পারবে না, সাথে সাথে দুনিয়ার পুরুষ কলিজা ফেটে মারা যাবে। আল্লাহু আকবার। কিন্তু জান্নাতে গেলে এমন হবে না, এমন হবে না। সেই শক্তি ক্ষমতা জান্নাতি যুবকের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজার, জান্নাতি সুন্দরী যৌবনা নারীরা যখন জান্নাতের মধ্যে কথা বলবে তখন সমগ্র জান্নাতের মধ্যে ঘণ্টাধ্বনির মতো আওয়াজ হতে থাকবে। আল্লাহু আকবার। যখন জান্নাতি সুন্দরী যৌবনা নারীরা ওই জান্নাতি পুরুষদের সামনে এসে দাঁড়াইবে, মনে হবে যেন সূর্য সামনে এসে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও জান্নাতি পুরুষেরা, ও জান্নাতি পুরুষেরা শোনো, উরাই তোমাদের স্ত্রী, উরাই তোমাদের স্ত্রী, যাদের জন্য তোমরা এতদিন অপেক্ষা করতেছিলা, উরাই তোমাদের স্ত্রী। এই সমস্ত সুন্দরী যৌবনা নারীদের আজও পর্যন্ত কোনো পুরুষ, কোনো জিন, কোনো পরী কেউ স্পর্শ করেনি, কেউ তাদেরকে ছুঁয়েও দেখেনি। এরা হলো সবাই কুমারী। সারা জীবন তোমাদের কাছে যাওয়ার পরেও থাকবে কুমারী। এরা কোনোদিন বিদ্যা হবে না। ও বাজান, কিতাবের মধ্যে লেখে জান্নাতি পুরুষেরা এই জান্নাতি সুন্দরী যৌবনা নারীদের দিকে 40 বছর পর্যন্ত তাকাইয়াই থাকবে। সুবহানাল্লাহ। যখন তাদেরকে স্পর্শ করবে 40 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে মান চাইনি রে বাজার। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা তাম পৃথিবীর মাখলুকাত থেকে আস্থা উঠাই নিছ, কেবলমাত্র শুধুই মাত্র আস্থা আর বিশ্বাস জমাইছ আল্লাহর উপর। কার উপর? আমাদের আস্থা বিশ্বাস থাকবে কার উপর? জোরে কন্যা কার উপর? একটু জবানটা খুলে বলেন না, আমার খেতে ফসল কে দেয়? আমার খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? পানির নিচে মাছ দেয় কে? মায়ের গর্ভে সন্তান দেয় কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? শীত দেয় কে? গরম দেয় কে? কুয়াশা দেয় কে? রাত দেয় কে? দিন দেয় কে? সব কিছু আমার আল্লাহ, ঠিক না? শামসু কমার, শামসু কমার সুরখ জমি আঞ্জুমা খতার, দস্ত জিবল ওয়াদি ওয়া সাহারা ওয়া সমন্দর, মৌর মলখ দাম দরু তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফার, শাম সেহর জুলমত জু আহমর আসফার, গুলजार गुलोबुर्ग शजर किसने बनाया, गुलजार गुलोबुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का होया सब जिसने बनाया, तालिब मायूसी का होया सब जिसने बनाया। जुरे गनवार हवा। কবি ইকবালের শের বললাম, এটাকে বাংলায় আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনুবাদ করছে। বলমুনি কাজী নজরুল ইসলাম কয়ে, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত ধারা। আল্লাহু আকবার। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত ধারা। আরে কেউই তো তা পারিবে না, কেউই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো, ঠিক না? খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই চন্দ্র দেখা রাত্রি বেলা, আরো
দেখো সূরজ প্রভাত বেলা, ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। দিন বই রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঠিক না? ঝিকিমিকি আলোর ধারা, ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্বভরা, করছে উজ্জ্বল বিশ্বভরা। আইরে কে হইতো তা পারিবে না, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রবহিত, ঠিক না? খোদ প্রবহিত করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দুর্গা দুর্গা গায়রুল্লাহ, দুর্গা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। পড় লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু, আসমানের মালিককে, জমিনের মালিককে, সব কিছু কে বানাইছে? নাস্তিক বেঈমানরা কয় আল্লাহকে দেখি না, এই জন্য আল্লাহকে আমরা মানব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া করে নাস্তিক, এরে বেঈমান, তোরা বুঝি আমি আল্লাহকে চিনস না, তোরা বুঝি আমি আল্লাহকে দেখস না, এই জন্য আমি আল্লাহকে মানতে চাস না। এরে নাস্তিক শোন, তুই রাত দিনের পরিবর্তন, পাহাড় পর্বত নিয়ে গবেষণা চালা, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা চালা, দেখবি সৃষ্টি দেখাই দিবে আমি আল্লাহ আছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও বাজান, যদি আপনি প্রশ্ন করেন এ আসমান কে বানাইছে, যদি প্রশ্ন করেন আসমান কে বানাইছে, উত্তর আসবে আল্লাহ, ঠিকই না? এত বিশাল বড় আকাশ আমার মাওলাই বানাইছে, কোনো খুঁটি ফিলার লাগছে নি। দুনিয়াতে একটা ছোট্ট টিনের ঘর দিতে গেলে কত খুঁটি লাগে, কত খাম্বা লাগে, কিন্তু এত বিশাল বড় আকাশ, কত বড় কুদরতের মালিক। ও বাজার, এত কিছু নিয়ামত আমরা ভোগ করার পরে আমরা বড় নিমুখারাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তুই বড় নিমুখারাম। আমি আল্লাহ তোরে জি দিলাম, পদ দিলাম, সুখ দিলাম, শান্তি দিলাম, দান দিলাম, চাউল দিলাম, ফল দিলাম, ফরুর দিলাম, সব দিলাম আমি আল্লাহ। হাজার হাজার নিয়ামতের মধ্যে তুমি হাবুডুবু করতেছ, এত সংখ্যক পরিমাণ নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিলাম। জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত যদি তুমি গণতে থাকো, গণতে থাকো, গণতে থাকো, জিন্দেগি ফুরিয়ে যাবে, নিয়ামত গুণা শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ হবে নি, শেষ হবে না। কিন্তু আমরা তো নিমুখারাম, এত নিয়ামত ভোগ করার পরও আমরা আল্লাহকে মানতে রাজি না, আল্লাহকে মানি না। অথচ পশু আল্লাহকে মানে, পাখি আল্লাহকে মানে, মানে কি না? পশু মানে, পাখি মানে, গাছে মানে, মাছে মানে, শিয়ালে মানে, কুকুরে মানে, পিঁপড়ায় মানে, একটা উনি ফুকা পর্যন্ত তার মালিক রে মানে। জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমি আসরের নামাজ পড়া আমি আমার খানকার মধ্যে বসে রইলাম। আল্লাহু আকবার। আমার এক মুরিদে একটা পেঁপে হাদিয়া নিয়ে আসছিল, ওই পেঁপেটা কেটে আমাকেও খাওয়াইছে, মুরিদেও খাইছে। এরপরে যে বিচিগুলো রইছিল ওই বিচিগুলো আমার খানকার সামনে দিয়ে বুনে দিছে, রুই দিছে। সেখান থেকে অনেকগুলো পেঁপে গাছ হইছে। আমি চাইয়া দেখলাম একটা গাছের মধ্যে একটা পেঁপে পেকে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি লক্ষ্য করলাম ওই ফাঁকা পেঁপেটার কাছে, ওই পেঁপে গাছের ডগার মধ্যে একটা বুলবুল পাখি বসছে। আল্লাহু আকবার। আমি মঈনুদ্দিন চিশতি লক্ষ্য করলাম বুলবুল পাখিটা ওই পাকনা পেঁপের মধ্যে এই পরিমাণ ঠোঁটটা ভয় দিছে। আল্লাহু আকবার। আবার সঙ্গে সঙ্গে দেখলাম ঠোঁটটা সরাই নেই, আসমানের দিকে তাকায় তাকায় জানে কি কয়। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম, আল্লাহ এই বুলবুল পাখি তোমার কাছে কি কয়? আমি মঈনকে তার ভাষা বোঝার ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতির দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাআলা বুলবুল পাখির জবান খুইলা দেয়। আল্লাহু আকবার। বুলবুল পাখি ডাক দিয়ে কয়, মাবুদ এই পাকা পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি এই পাকা পেঁপের মালিকের ভিতরে কত মিষ্টি। আমি এই পাকা পেঁপে খাবো না, আমি এই পাকা পেঁপে খাবো না, এই পাকা পেঁপের মালিক রে আমি ছাড়বো না। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম এরপরে বুলবুল পাখিরা চলে গেল আম গাছের ডালায়। সেখানে একটা হলুদ সিঁদুরে আমের মধ্যে আবার এই পরিমাণ ঠোঁটটা ঢুকাই দিল। আর যখন পাকা আমের সেন ঠোঁটের মধ্যে লেগে গেল, সঙ্গে সঙ্গে ঠোঁটটা সরাই নেয়। আবার ডাক দেয়, কয় মালিক এই পাকা আমের ভিতরে তো মিষ্টি, না জানি পাকা আমের মালিকের ভিতরে কত মিষ্টি। আমি পাকা আম খাবো না, পাকা পেঁপে খাবো না, আমি পাকা আম পাকা পেঁপের আল্লাহু আকবার মালিক রে বলবো না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বিভিন্ন পশু, বিভিন্ন পাখি জামের মধ্যে একটা ছিদ্র করে এক ঠোকর মেরে এইটা রেখে আবার উড়ান দিয়ে চলে যায়, যায় কি যায় না? আল্লাহু আকবার। এই জন্যই চলে যায়। আল্লাহু আকবার। ওই মিষ্টি ফলের ভিতরে যখন পাখি ঠোঁটটা ঢুকিয়ে দেয়, মিষ্টি ফলের সেন্ট যখন তার ঠোঁটে লেগে যায়, তখন তার মাওলার কথা স্মরণ হয়ে যায়। সে দেওয়ানা হয়ে যায়, পাগল পাগল হয়ে যায়, আর ফল খেতে পারে না। ওই ফলটা রেখে উড়ান দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত দৃশ্যগুলো দেখা এরপর কবিতা বানায় আর কয়ে, বুলবুল কো দিয়া নালা ও ফরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाहु আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহ তুমি বুলবুল পাখির ভিতরে দিছো কান্না। বুলবুল পাখি পেঁপে গাছের ডাগার মধ্যে বইসা কান্দে, আম গাছের ডালের মধ্যে বইসা কান্দে, সে শুধু কান্দে আর কান্দে, সে ফল খায় না। আল্লাহ তুমি ফরিং দিয়ে দিছো জ্বালা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হারিকেন জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছি। কি পড়তেছি? কোরআন শরীফ। আগের যুগে কি এরকম কারেন্ট কোরআন ছিল? আগের যুগে কি ছিল? হারিকেন ছিল, কুফিবাতি ছিল, দোয়াত ছিল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হারিকেন জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছি। আমি কিছুক্ষণ পর চাইয়া দেখি এই হারিকেনের আগুনের মধ্যে একটার পর একটা ফরিং ফুকামাকড় পড়তেছে আর মরতেছে, পড়তেছে আর মরতেছে। কি দেখেন না আপনারা? হারিকেন কুফিবাতি জ্বালাইলে এই ফরিং টরিং পড়ে না? পরে কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোরআন শরীফ পড়তেছি হারিকেন জ্বালাইয়া, আমি সাইয়া দেখি ফরিং একটার পর একটা পড়তেছে আর মরতেছে। আমি টাস করে একটা ফরিংকে ধরলাম, যেই ফরিংটার একটা ফাঁকনা ফুরে গেছে আর একটা ফাঁকনা বাকি আছে। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ তুমি ফরিনের জবানটা খুইলা দাও, ফরিন কি পাইছে আগুনের ভিতরে আমি শুনতে চাই। আল্লাহ তাআলা ফরিনের জবান খুইলা দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ফরিন ডাক দেয়া কয়, মঈনুদ্দিন চিশতি, ও মঈনুদ্দিন চিশতি শোনো, তুমি তো মনে করছো মাওলার আশকের আগুন তোমার ভিতরে জ্বলে, না মইনা না, মাওলার আশকের আগুন আমি ফরিনের ভিতরে জ্বলে। আল্লাহু আকবার। ও মঈনুদ্দিন চিশতি, দুনিয়ার হারিকেনের আগুনের ভিতরে যদি থাকে এত নূর, না জানি আল্লাহর ভিতরে লুকায়ে রইছে কত নূর। আমি দুনিয়ার হারিকেনের আলোর ভিতরে আল্লাহর নূরের পাগল হইয়া দেওয়ানা হইয়া নিজেকে নিজে বিলীন কইরা দে। আল্লাহু আকবার। ও বাজান, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা খাঁটি ভাবে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো, তওবা করার মতো তওবা করো। তওবা এখন করলাম সকালে ভেঙে ফেললাম, বিকালে করলাম সকালে ভেঙে ফেললাম, সকালে করলাম বিকালে ভেঙে ফেললাম, এমন নয়। খাঁটি ভাবে তওবা করতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে যে আল্লাহ জীবনে যত ভুল করছি তো করেছি, জীবনে যত গুনাহ করছি তো করেছি, আর গুনাহ করব না, আর অপরাধ করব না। আল্লাহ তোমার কাছে পাকাপোক্ত ওয়াদাবদ্ধ হলাম, এরাদাবদ্ধ হলাম, আর জীবনে আমি নাফরমানি করব না, নামাজ ছাড়ব না। সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের রোজাগুলো আমি ছাড়ব না। এইভাবে পাকাপোক্ত আল্লাহু আকবার সংকল্পবদ্ধ হওয়াকে বলা হয় খাঁটিভাবে তওবা করা। আবাজান, এই জন্য আসেন আমরা এখন ওই খাঁটিভাবে তওবা করি, কারণ বলা তো যায় না কখন জানি কার মউত এসে যায়, বলা যায়নি যায় না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, মৃত্যু আসবে আসবে। ইদরিকুমুল মউত, আল্লাহর দূত আজরাইল আইসা অ্যারেস্ট করে হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যাবে, ঠিক না? এই জন্য বাজান আসেন আমরা খাঁটিভাবে তওবা করি, তওবা করার মতো তওবা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন আপনার উম্মতের মধ্য থেকে কখনো কোনো ইমানদার বান্দা বান্দি খাঁটিভাবে তওবা করে, সেই বান্দা বান্দি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইয়া যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খাঁটিভাবে তওবা করা, আল্লাহু আকবার, আল্লাহ তারা বড় ভালোবাসেন। আল্লাহর মহব্বতে এই জন্য কাঁদতে হবে, আল্লাহর মহব্বতে কাঁদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদা আল্লাহ তারা বড় ভালোবাসেন, আল্লাহর ভয়ে কাঁদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। পাপের কথা স্মরণ করে করে কাঁদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। কিন্তু আমাদের অন্তর তো বড় শক্ত হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। গুনাহ করতে 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 আমাদের অন্তরে এমন এমন কালো দাগ পড়ে গেছে, আমাদের আর কাদা আসে না, আর কাদা আসে না। আল্লাহর মহব্বতে আর কাদা আসে না, আল্লাহর ভালোবাসায় আর কাদা আসে না, আল্লাহর জাহান্নামের আযাব গজবের ভয়ে কাদা আসে না, গুনার উপর অনুতপ্ত হয়েও কাদা আসে না। ও মুসলমান, দুনিয়াতে কাঁদো কাঁদো, দুনিয়াতে যদি কেঁদে কেঁদে নিজেদের গুনাহকে মাফ না করাইতে পারো রে যুবক, ওই জাহান্নামের আগুনে পড়ে এমন কাদা
কাঁদতে হবে। তোমার চোখের পানি দিয়া নৌকা ভেসে ভেসে যেতে পারে, কিন্তু সেই দিন কেঁদে তো আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না যুবক। এই জন্য এখনোই কাঁদতে হবে, এখনোই কাঁদতে হবে, এখনোই তওবা করতে হবে। জানি না আজকে রাত পানি দিতে পারবো কি পারবো না, জানি না, জানি না আগামীকালকে ফজরের পরে মাইকের মধ্যে কার এলান হয়ে যায়, জানি না। এই জন্য আসেন খাঁটিভাবে তওবা করে, খাঁটিভাবে তওবা করে। আল্লাহ তাআলা তওবাকারীকে বড় পছন্দ করে। মুসলমান যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবা কবরে শুয়া শুয়া নৌকা ডুবন্ত যাত্রীর মতো কান্দে আর বলে, এর সন্তান তোর কি সময় হয় না 3 বার সূরা ইখলাস পড়ার জন্য? 3 বার কুল হু সূরা যদি পড়তির সন্তান, তাহলে আমি মা বাবার কবরে 1 খতম কোরআনের সওয়াব হইয়া পৌঁছে যাইতো। আল্লাহু আকবার। মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে, এর সন্তান তোর কি সময় হয় না একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য? এর সন্তান যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতি, তাহলে আমি মা বাবার কবরে আল্লাহু আকবার 10 খতম কোরআনের সওয়াব হইয়া পয়সা যাইতো। এই জন্য যুবক, এরে বাজান, আসো আজকে খাঁটিভাবে তওবা করি, নিজের গুনাহগুলো মোচন করি, মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন মা বাবাকেও ক্ষমা করে দেয়, আমাকেও যেন ক্ষমা করে দেয়। জোরে বলেন না আমিন। আল্লাহর ওলি কান্দেন কয়, গুনাহগার হলে কিন খুশনসিবম, গুনাহগার হলে কিন খুশনসিবম, আমি পাপী। এই কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তবে আমার কপাল বড় ভালো গম, আমি বিনা বেদনে বিনা নিবেদনে ভাগ্যের জোরে কপালের জোরে আমি আখের জামানার পয়গম্বরের উম্মত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मतलबी है। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मतलबी है। पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। बस जाए तेरी चींटू से आई अब्र करम आज, बस जाए तेरी चींटू से आई अब्र करम आज, जो आग मेरे सीने में मुद्दत से लगी है, जो आग मेरे सीने में मुद्दत से लगी है। ज़ुल्फ़ मरहबा। আকাশতে চাঁদ নেমেছে, মায়ামিনার কুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী আদম আলাইহিস সালামের গর্ভ
মুসা আলাইহিস সালামের গর্ব, ইব্রাহিম খলিলুল্লাহর গর্ব, সারা জগৎবাসীর জন্য রহমত, ঠিক কিনা? সেই নবী শুইয়াছেন মদিনায়, ওই মদিনায় যাইতে মন চাই কার কার হাত বাড়াও, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অদম মঈনুদ্দিন আমার এই জীবনে প্রায় 41 বার পর্যন্ত মদিনায় গিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর ওলি আপনি এতবার কিভাবে গেলেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আমার ভিতরে মদিনার ইশক ছিল, আমি সব সময় মদিনার গান গাইতাম, মদিনাকে ভালোবাসতাম, এই মদিনার ভালোবাসার ইশক আমার জীবনে 41 বার নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনার গান গাইতেন, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না आओ, মদিনা যাও কবি লৌট না आओ, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে গো আমিন। जिस गम्बुज़े खुदरा में नबी सोई हुई है, उस कांके के जाने ने सर मेरे दिल हुई है। अल्लाह अकबर। जिस गम्बुज़े खुदरा में नबी सोई हुई है, उस कांके के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी अल्लाह अकबर। दरबार नबी आज मैं जता रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामने सफर को आता कर, आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी अल्लाह अकबर। दरबार नबी आज मैं जता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाहु अकबर। सलातु सलाम, सलातु सलाम आगे झुकाई को जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जोरे बोलो आमीन। আল্লাহ কবুল করে নাও, আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, বন্ধু ও আমার বন্ধু, কল ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু
আপনার উম্মতদের মধ্য থেকে যারা গুনাহ করে 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 নিজেদের জীবনকে বড়িয়ে দিয়েছে, জীবনের কোথাও কোনো নেক এবং কল্যাণের ছোঁয়া নাই, গুনাহ করে করে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন মায়াবী, কেমন দয়ালু রে বান্দা, শোনো আল্লাহ তাআলা এমনভাবে গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মা তার সন্তানকে আদর করে করে ডাকে, ও আমার মানিক, ও আমার রতন, ও আমার বাসা, ডাকে কি ডাকে না? আল্লাহ ঠিক তেমনিভাবে গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতেছে, ও আমার গুনাহগার অবাধ্য বান্দা বান্দী, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম মহা ক্ষমাশীল এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু, কেমন দয়ালু। আমার মায়েরা সন্তানদের প্রতি যেমন দয়ালু, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু কে? আমার আল্লাহ। জোরে কন্যাকে আল্লাহু আকবার। কোন সন্তান যদি মা বাবার উপর রাগান্বিত হইয়া দূরে সরে যায়, আল্লাহু আকবার, অনেক দূরে সরে যায়, মা মাঝে মাঝে রাগ করে বলেন তুমি আমার ছেলে নও, বাবা বলেন তুমি আমার সন্তান নও, তুমি আর আমার ঘরে আইসো না, তোমার জায়গা আমার ঘরে হবে না, বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। যেই সকল বান্দা বান্দি পাপে পাপে নিজেদের জীবনকে বড়িয়ে দিয়েছে, জীবনের কোথাও কোনো নেক এবং কল্যাণের ছোঁয়া নাই, এই সমস্ত পাপী তাপী বান্দা বান্দিদেরকেও বলতেছেন, ও বান্দা, ও বান্দি, তোমরা আমি আল্লাহকে কেন ভুলে গেছো? তোমরা কেন ভুলে গেছো? তোমরা কি মনে করছো আমি আল্লাহ কি তোমাদের পৃথিবীর কোন রাজা বাদশার মতনই যে আমার প্রতিশোধ নিতে হবে? প্রতিশোধ না নিয়ে আমি কাউকে ছাড়ব না, এমন নি। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দা, ও বান্দি, তুমি কেন হতাশ হয়ে পড়েছ? তুমি কেন নিরাশ হয়ে পড়েছ? আমি তো তোমাদের দেশের কোন রাজা বাদশার মতো নই যে আমাকে প্রতিশোধ নিতেই হবে, নিতেই হবে। আল্লাহ বলেন আমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আসো, আসো, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, শর্ত আছে। শর্ত কি? আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রব্বিকুম, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলেই তোমাদেরকে ক্ষমা করব, নতুবা ক্ষমা করব না। শর্ত হলো আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে জানায় দেন, ইয়া দাউদু বাশশিরিল মুজরিমিন, ও দাউদ পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিন। দাউদ পয়গম্বর কয়, আল্লাহ আমি আবার আমার উম্মতদেরকে কিসের সুসংবাদ দিব? আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর দাউদ, তুমি তোমার উম্মতের কাছে গিয়ে বলো, লা ইয়াতাআযামু আলাইয়া যানবুন আন আগফিরহু, তোমাদের গুনাহটা যতই বড় হোক না কেন, তোমরা যদি সাগরের ফেনা পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো,
যদি তোমরা আসমান বরাবর গুনাহ করে ফেলো, আল্লাহু আকবার, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই গুনার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নেই। তওবা করো, তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আমাদের তওবা করা দরকার, তওবা করা দরকার। আজকে তো আমরা আল্লাহ তাআলা থেকে দূরে সরে পড়েছি, আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ এবং আমার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে কিনা? ও মুসলমান, কোন সন্তান যদি মা থেকে দূরে সরে যায়, মা থেকে অনেক দূরে সরে যায়, ওই ঢাকায় চলে যায় বা চট্টগ্রামে চলে যায়, ছেলে যখন টেলিফোন করে, মা ছুরি পাইছি, আসতেছি মা, আসতেছি, আল্লাহু আকবার, ওই দিন রাত্রে মা দরজায় খিল লাগায় না, দরজা খোলা রেখে মা ঘুমায়, ঠিক কিনা? কখন জানি আমার সন্তান আসবে, কখন জানি মানিক আমার সন্তান ফিরে আসবে, কখন জানি ঘরে ফিরে আসবে, এই অধীর অপেক্ষায় মা আল্লাহু আকবার বসে থাকে, ঘরে বসে থাকে, মা ঘুমায় না, মা দরজায় খিল লাগায় না, দরজা খোলা রেখে মা ঘুমায়। বাতাসের ঝাপটা যদি আল্লাহু আকবার দরজায় লাগে অথবা জানালায় লাগে, বাতাসের সামান্য আওয়াজকেও মা আল্লাহু আকবার, বাতাসের সামান্য আওয়াজের আঘাত মা আল্লাহু আকবার মনে করেন সন্তান বুঝি এই বুঝি ঘরে চলে আসছে, এই বুঝি বাড়িতে চলে আসছে, মা নেড়ে ওঠেন, বসে পড়েন, আর মনে মনে ভাবতে থাকেন আমার সন্তান বুঝি এই মুহূর্তে ঘরে ফিরে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনো, এই মা কি তার সন্তানের জন্য অপেক্ষা করে রে? তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আমার গুনাহগার বান্দা বান্দির জন্য অপেক্ষা করতে থাকি। সুবহানাল্লাহ। আর বলতে থাকি, বান্দা আসো 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 আসো, তওবা করো, তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ফিরে আসো। বান্দা শোনো, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমাকে রিসিভ করার জন্য আধ হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আধ হাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমাকে রিসিপশন করার জন্য এক হাত অগ্রসর হয়। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহর রহমত রিসিভ করার জন্য তোমার কাছে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহু আকবার। এই দরগাহ মা দরগাহ নৌমিদ নিস্ত, সদবার হাজার বার তওবা শিকস্তি বাজ আ, গর কাফের কবরু বুত ফিরিস্তি বাজ আ। আল্লাহ তাআলা ডাক দে কয়, বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। যদিও তুমি কাফের হও, যদিও তুমি মূর্তি পূজারী হও, যদিও তুমি কবর পূজারী হও, ফিরে আসো, ফিরে আসো। অসুবিধা নাই, অসুবিধা নাই। ঈদের গাহে মা দরগাহে নাউমিদ নিস। আমার এই দরবার খালি হাত ফেরত যাওয়ার দরবার নয়, আমার এই দরবার খালি হাত ফেরত যাওয়ার দরবার নয়। আমার দরবারে যারা আসে তারা খালি হাত ফেরত যায় না, গর শতবার হাজার বার তওবা শিকস্তি বাজা। শতবার হাজার বার তওবা করছো, আবার তওবা ভেঙে ফেলছো, ফিরে আসো। সকালে তওবা করছো, বিকালে ভেঙে ফেলছো, অসুবিধা নেই, আসো। বিকালে তওবা করছো, সকালে ভেঙে ফেলছো, আসো, অসুবিধা নাই। সকালে ভেঙে ফেলছো, বিকালে তওবা করো, অসুবিধা নাই, আসো। বাজা বাজা। আল্লাহু আকবার। বাজা
আল্লাহ তাআলা কেমন দয়ালু, কেমন মায়াবী। কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দুইজন বান্দাকে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসার পর আবার ঘোষণা করবেন, তোমরা উভয় আবার জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন, এই ঘোষণা পাওয়া মাত্রই একজন দৌড়ে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপাইয়া পড়বে। আল্লাহু আকবার। আরেকজন যাবে তো যাবে, যেতে যেতে বারবার ফেসরের দিকে তাকায় থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আবার উভয়জনকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, আচ্ছা বান্দা তুমি বলো তো দেখি, তুমি কেন আমি আল্লাহর হুকুম বা মাত্রই আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লা? আল্লাহু আকবার। প্রথম বান্দা বলবে, আল্লাহ তুমি তো একবার আমাকে জাহান্নামে দিয়েছিলা, আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছ। আল্লাহ জীবনে বহু অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি কোনোদিন তোমার হুকুম মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ যাকাত কিছুই করি নাই, তোমাকে আমি মানি নাই। আজকে ভেবেছি হয়তোবা একটাবারের জন্য তোমার হুকুমটা মেনে দেখি, হয়তোবা এর উসিলায় আমি মাফ পেয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে, রে বান্দা তুমি বলো যেতে যেতে বারবার পেছনের দিকে কেন তাকাইলা? দ্বিতীয় বান্দা বলবে, আল্লাহ তুমি একবার জাহান্নামে আমাকে দিয়েছিলা, আবার জাহান্নাম থেকে তুমি বের করে নিয়ে এসেছ। ওগো আল্লাহ, তুমি যে এত দয়াবান, এত মায়াবী, এটা আসমান জমিন পাহাড় পর্বত সকলেই জানে, সকলেই বুঝে। তোমার মতো দয়ালু, তোমার মতো মায়াবী আর কেউ নাই। আল্লাহু আকবার। আমি পেছনের দিকে বারবার তোমার দিকে এই জন্যই তাকাচ্ছিলাম আর দেখছিলাম কখন জানি তোমার মায়া আমার দিকে ফিরে আসে, আর কখন জানি তুমি আমার জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এইভাবে যখন দুইজন বান্দা কথাগুলো ব্যক্ত করবে, আল্লাহর রহমতের দরিয়ায় জুসমাইরা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা যা 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 যা, তোদের উভয়ের গুনাহ অপরাধ আমি মাফ করে দিলাম, জান্নাতে ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। আল্লাহু আকবার। আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দার খায়রু ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ার হাসানু ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কর মারহাবা।